সবাইকে ক্রিপ্টো ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বাইবিটের ওয়েব3 ওয়ালেটে একটা এয়ারড্রপের অফার ছিল অনেক আপনার 22 স্টারের সাথে কম্বাইন করে, যেখানে হচ্ছে জেটকে টোকেনে টোটাল আপনার 1,47,00,000 টোকেনের অফার ছিল। অনেক বড় একটা অফার ছিল, যেটা আহ, যারা এখানে পার্টিসিপেট করছেন আশা করি সবাই কিছু না কিছু পাইছেন এবং অনেক ভালোই প্রফিট করতে পারছেন, অলমোস্ট $50 মতো। তো কি কি প্রফিট আমরা পাইছি সেটাই আমরা দেখব, এবং ভিডিওর লাস্টে আমি দেখিয়ে দিব আমাদের কিছু ফান্ড স্টেক করা ছিল, ওইগুলো কিভাবে আমরা উইথড্রল করব সেটাও দেখব। তো ফার্স্টে অফারটা যদি একটু দেখি, যদিও এখানে কিছু ক্রিটিক্যাল টাস্ক ছিল যার কারণে পার্টিসিপেন্ট অনেক কম ছিল, আমিও লাস্ট মোমেন্টে গিয়ে ভিডিওটা বানাইছিলাম। তো যারা কষ্ট করে আহ, আপনার ভিডিও দেখে ফুল টাস্কগুলো কমপ্লিট করছেন, আশা করি সবাই খুব ভালো একটা প্রফিট করছেন। এটা ছিল হচ্ছে জেট কেসিং 22 স্টারের যে অফারটা, এটা তাদের থার্ড অফার, মানে অফার। এখানে আমরা যদি ভিউ ডিটেলসে দেখি, এখানে দেখেন পার্টিসিপেন্ট ছিল কিন্তু অনলি ৭৯,০০০, বাট সবাই কিন্তু এলিজিবল ছিল না। এখানে ভিউ ডিটেলসে গেলে আমরা দেখতে পারবো। এখানে দেখেন এটা তো লটারি সিস্টেম ছিল। তো লটারিতে দেখেন আমি উইন হয়েছি, উইন হয়ে আমি পাইছি 300 জেড কে টোকেন। তো একটা মজার বিষয় বলি, আমি উইন হয়ে পাইছি 300 জেডকে টোকেন, আর যারা উইন হয়নি তারা পাইছে 283টা টোকেন। কিভাবে পাইছে সেটা আপনাদের বলতেছি। এখানে তাদের যে রিকোয়ারমেন্টের ইয়া তো আপনারা জানেন, এখানে শুধু আমাদের $100 স্টেক যেটা ছিল, এটার জন্য একটা রিওয়ার্ড ছিল যেটা 25টা করে টোকেন দেওয়া হয়েছে। আর এর বাহিরে দুইটা পার্ট ছিল। একটা পার্টে ছিল হচ্ছে 27,000 উইনারকে তারা 81 লাখ জেডকে টোকেন দেওয়া হবে, যেটার ইকুয়ালি আসে 300টা করে। তো এই 27,000 উইনারের মধ্যে লাকিলি আমি ছিলাম, যার কারণে আমি 300টা টোকেন পাইছি। কিন্তু এখানে আরেকটা অফার ছিল যে যদি আপনি পার্টিসিপেট নাও, মানে আপনি যদি উইন নাও হন, তারপরও তাদের জন্য একটা অফার ছিল, সেটা হচ্ছে 46 লাখ টোকেন। তো স্বাভাবিকভাবেই যদি পার্টিসিপেট বেশি হতো তাহলে হয়তো তারা অনেক কম পাইতো, কিন্তু তাদের জন্য খুবই খুশির খবর যে খুব বেশি পার্টিসিপেন্ট এখানে ছিল না। আমরা যদি লটারি লটারি ডিটেলসটা যদি দেখি, এখানে দেখেন টোটাল পার্টিসিপেন্ট ছিল ৭৯,০০০, কিন্তু ওয়ালেট লিঙ্ক করা ছিল অনলি ৬৬,০০০, আর তার মধ্যে সবগুলো টাস্ক কমপ্লিট করছে অনলি ৪৩,০০০। মানে ৭৯,০০০ হলে কি হবে, এখানে কিন্তু ইলিজিবল ছিল অনলি ৪৩,০০০, এবং ৪৩,০০০-এর মধ্যে ২৭,০০০ তো লটারিতে গেছে, এরপরে বাকি ছিল অনলি ১৬,০০০। এখানে দেখেন এই যে ফার্স্ট ২৭,০০০, এখানে প্রথম ২৭,০০০ জনকেই দেওয়া হয়েছে লটারি সিস্টেমেই। সো যারা শুরুর ২৭,০০০-এর মধ্যে ছিলেন তারা সবাই ৩০০ টাকা টোকেন পাইছেন। আর এর বাহিরের লোকই ছিল অনলি ১৬,০০০। এই ১৬,০০০-এর মাঝে এই ৪৬,০০০ টোকেন দেওয়া হয়েছে, যার কারণে তারাও কিন্তু ২৮৩টা করে টোকেন পাইছে। সো আমরা ৩০০ পাইছি লটারিতে উইন হয়ে, আর লটারি উইন না হয়েও কিন্তু সে ২৮৩টা পাইছে, অলমোস্ট সেমই বলা যায়। এবং এটার প্রফিট এখন মার্কেট অনেক ডাউন আছে এই টোকেনটার, তারপরেও এটা আমাদের $৫২ মতো প্রফিট হয়েছে। বাকিদেরও হয়তো ৪৮-৫০ ডলার প্রফিট হয়েছে। খুবই ভালো কিন্তু একটা অফার ছিল, এবং এখানে আমাদের ফি ম্যাক্সিমাম মেবি $২-৩ মতো গেছে। কষ্ট করে যারা পার্টিসিপেট করছেন আশা করি খুবই ভালো একটা প্রফিট করছেন। আচ্ছা, এখন আমাদের কাজ করা তো শেষ, পেমেন্ট আমরা পেয়ে গেছি। আমি পেমেন্টটাও যদি আপনাদের একটু দেখাই ফান্ডিং অ্যাকাউন্টে। এখানে যে জেডকে টোকেন ৩২৫টা, বাকি যে 25টা এটা হচ্ছে একটা প্রাইস পুলও ছিল তাদের, যেটা $100 লক করার মাধ্যমে ওইটার ছিল এটা। বাকি এটার ভ্যালু দেখেন এখনো $৫১.৪৮। আচ্ছা, এখন আমাদের একটা সবারই কোশ্চেন হচ্ছে যে আমরা তো টাস্ক কমপ্লিট করছিলাম, একটা জায়গায় আমাদের স্টেক করা ছিল প্রায় $100 মতো, সেটা আমরা কিভাবে উইথড্রল করব? তো সেটার জন্য এই যে কোই ফাইন্যান্সের যে অ্যাড্রেসটা, এখানেই তো অ্যাকচুয়ালি আমরা স্টেক করছিলাম, সো এখানে এটা আমরা পাবো। তো এটার অ্যাড্রেসটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে দিব, আপনারা সেখান থেকে কাজটা করে নেবেন।
আচ্ছা, ফার্স্টে আমরা এই অ্যাড্রেসটাতে আসার পরে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আমরা কিন্তু কাজ করছিলাম বাইবিটের যে ওয়ালেটটা সেটা দিয়ে, সো অবশ্যই সেটা আপনারা আগে লগ ইন করে নেবেন। এবং আমি কাজ করছিলাম হচ্ছে মেটামাস্কের ওয়ালেটটাই বাইবিটে ইন মানে বাইবিটে ইম্পোর্ট করে আমি কাজ করছিলাম, যার কারণে সেটা যদি আপনাদের ওরকম ওয়ালেট থাকে তাহলে সেটা আগে সিলেক্ট করে নেবেন। আচ্ছা, ফার্স্টে আমরা এই অ্যাড্রেসটাতে আসবো। এরপরে আমরা আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নেব। যে উপরে দেখেন কানেক্ট ওয়ালেট আছে, এখান থেকে আমরা আমাদের বাইবিট ওয়ালেটটা কানেক্ট করব। ওয়ালেট কানেক্ট করার সাথে সাথে দেখেন এখানে আমাদের ভ্যালু কিন্তু শো করবে। আপনাদের হয়তো মনে আছে আমরা শুরুতে সোয়াপ অপশনে কাজ করার পরে আমরা কিন্তু পুল সেকশনে কাজ করছি। সো সোয়াপের পাশে যে পুল সেকশন আমরা সেখানে ক্লিক করব। এরপরে দেখেন এখানে প্রথম যেটা ছিল আমরা কিন্তু সেখানে অ্যাকচুয়ালি কাজ করছি। সো এই USDC.E থেকে ইথিরিয়াম যেটা, আমরা এটার পাশে ডান পাশে যে ম্যানেজ অপশন আছে সেখানে ক্লিক করব। এরপর আমাদেরকে এই অপশনটাতে নিয়ে আসবে। এখানে কিন্তু আমরা প্রথমে লিকুইডিটি দিছিলাম, এরপরে কিন্তু আর্ন অপশনে স্টেক করছিলাম। এই যে উপরে যে লেখা আছে আর্ন বুস্টেড 26 API, এইখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে এখানে আমি আপনাদের বলছিলাম যে ইনফো থেকে কিন্তু আমরা দেখতে পারি। ইনফো থেকে দেখেন এখানে রিওয়ার্ড, যেহেতু আমরা এখানে স্টেক করছিলাম এটার একটা রিওয়ার্ড কিন্তু আপনারা পাবেন। দেখেন অলরেডি আমি কিন্তু 4টা ZK টোকেন ফার্ম করেছি। এটা যদি 9 আগস্ট পর্যন্ত আমি এখানে রাখি আপনি কিন্তু বেনিফিটেড হবেন, বাট আমাদের এখানে স্টেক করে রাখার দরকার নাই, বা আপনারা চাইলে রাখতে পারেন, সমস্যা নেই। তা আমি এখন আনস্টেক করে নিব। এখানে আমাদের স্টেক করা আছে, আমরা এই যে স্টেকের পাশে দেখেন আনস্টেক অপশন আছে, এখানে আনস্টেক করার অপশন আছে। এখানে দেখেন রেড মার্ক দিয়ে এখানে বলা হচ্ছে যে আপনি যদি এখন আনস্টেক করে ফেলেন তাহলে আপনাকে যে তারা শো করছিল, যেমন এখানে ইনফোতে যেটা আমি বললাম 7.80 এই জেড কে আপনি পাবেন না, আপনি যে এখন পর্যন্ত যেটা পাইছেন 4 এটাই শুধু পাবেন। তো আমরা শুধু স্টেক করব। আমরা যে উইথড্রলে ক্লিক করব। উইথড্রলে ক্লিক করার পরে এখানে দেখেন গ্যাস ফি 2 সেন্টের মতো কাটবে। আমরা কনফার্মেশন দিয়ে দিলাম, আমাদের ওয়ালেটে একটা কনফার্মেশন যাচ্ছে। এই দেখেন অলরেডি কিন্তু ওয়ালেটে 4টা জেডকে টোকেন রিসিভ করছি, সেটাও শো করতেছে। আমরা এখন যদি আমাদের ওয়ালেটটা একটু চেক দেই, এখানে দেখেন কিন্তু আমাদের চলে আসছে। এখানে দেখেন যে জেডকে টোকেন 4টা, এটাও কিন্তু আমরা অলরেডি পাইছি। আচ্ছা, এখানে আমরা তো আমাদের ব্যালেন্স পাইছি, কিন্তু ব্যালেন্স গুলো তো কেমন জানি দেখ, একটু কাজ করে দেখি। আচ্ছা, এখানে আমরা ফার্স্টে হচ্ছে লিকুইডিটি প্রোভাইড করছিলাম, এরপরে হচ্ছে আর্নে যে স্টেক করছি। সো আমরা ফার্স্টে এই জন্য আগে আর্ন থেকে কিন্তু উইথড্রল দিছি, এরপরের কাজ কিন্তু আমাদেরকে লিকুইডিটি যেখানে দিছিলাম সেখান থেকে উইথড্রল করতে হবে। সো এখানে দেখেন এই যে নিচে কিন্তু এখন শো করতেছে আর্নের পরের আগের পেজটা, যে এখানে ডিপোজিটটা আমাদের করা আছে, আমরা হচ্ছে উইথড্রল করব। সো উইথড্রলে দেখেন এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা শো করতেছে যে আমাদের উইথড্রলে কিন্তু $103 এখানে লক করাই আছে। সো এটা আমরা উইথড্রল করব, আমরা 100% দিয়ে দিব, দিয়ে এখানে অ্যাপ্রুভ দিব। অ্যাপ্রুভ দিলে কিন্তু এটা অ্যাকচুয়ালি ডিভাইড হয়ে আসবে, যে ইউএসডিসি আলাদা আসবে, ইথিরিয়াম আলাদা চলে আসবে। এখানে আমরা কনফার্মেশন চাচ্ছে, কনফার্মেশন দিয়ে দিব। এখানে ফি কিন্তু অনলি 2 সেন্টের মতো। আমরা কনফার্ম দিয়ে দিব। আমাদের ডিসি এবং ইথিরিয়াম লিকুইডিটি যেটা আমরা প্রোভাইড করছিলাম সেটাও কিন্তু অলরেডি আমরা রিসিভ করছি, সাকসেসফুল হয়েছে। যদি এখানে কারো বুঝতে অসুবিধা হয় আমি তাদেরকে বলবো লাগলে 2-3 বার ভিডিওটা দেখে নেবেন, বাট কোনো কিছু মিস্টেক করবেন না। এখন আমরা যদি আমাদের ওয়ালেটটা একটু চেক দিই, আমরা কিন্তু শুরুতে যখন চেক দিয়েছিলাম তখন আমি নিজেও একটু ভয় পেয়ে গেছিলাম যে কিভাবে
আলাদা আলাদা তো ছিল না, এখন দেখেন এখানে কিন্তু আলাদা আলাদা শো করতেছে। ইথিরিয়াম, তারপর ইউএসডিসি ই, ইউএসডিসি। এখন আপনি চাইলে এটা কিন্তু, যেমন ইউএসডিসি ই, এটা আমি কনভার্ট করে ইথিরিয়ামে নিতে চাচ্ছি, আমরা যদি সেক্ষেত্রে সোয়াপে যাব। সোয়াপে গিয়ে আমাদের অ্যাসেটটা সিলেক্ট করব, আমরা ট্রান্সফার করব কোনটা, ইউএসডিসি ই। এটার বিনিময়ে আমরা নিব হচ্ছে ইথিরিয়াম। সো এই ইথিরিয়ামটা আমরা নিয়ে নেব। যেমন ইউএসডিসি ই, এটা আমি ম্যাক্স দিয়ে ইথিরিয়ামে নিয়ে যাব, তাতে হয়তো অল্প কিছু ফি যাবে, যেটা শো করতেছে আমি এটা অ্যাপ্রুভ দিয়ে দিব। কারণ ইথিরিয়ামকে ইজিলি আমি আমার এক্সচেঞ্জে নিয়ে আমি অন্য কাজ করতে পারবো, কিন্তু এখানে ইউএসডিসি কে নেওয়ার কিন্তু অপশন নাই। যদি আপনারা নিতে পারেন তো ভালো। কনফার্মেশন দিয়ে দিব। এখানে 4 সেন্ট আর এস্টিমেটেড গ্যাস 13-14 সেন্টের মতো ফি কাটবে। মানে আপনি ধরে না এগুলো আবার কাজ করতে হয়তো $1 আপনার ফি যাবে। আচ্ছা, আমাদের ইথিরিয়াম কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা যদি আমাদের ওয়ালেটটা আবার একটু চেক দিই, এখানে দেখেন ইথিরিয়াম, ইথিরিয়াম এখন $150 শো করতেছে। এখনো আমাদের ইউএসডিসি আছে, আমরা সেটাকেও ট্রান্সফার করে নিব। আমরা এখানে উপরে আবার ইউএসডিসি দিব, দিয়ে এটার ফুল ম্যাক্স দিয়ে আমরা আবার ইথিরিয়ামে কনভার্ট করব। অ্যাপ্রুভ দিয়ে দিব। এখানে ওই যে 14 সেন্টের মতো ফি লাগবে টোটাল, 14-14-28, মানে ম্যাক্সিমাম $1 মধ্যেই কিন্তু হয়ে যাবে। আমি কনফার্ম দিয়ে দিলাম। যদি কেউ সকালের দিকে করেন তখন কিন্তু গ্যাস ফিটা আরো কম লাগবে। কনফার্ম দিয়ে দিলাম। আবার কনফার্ম দিলাম। সব কনফার্ম। সবগুলো ডলার যা ছিল সবই কিন্তু আমি ইথিরিয়ামে নিয়ে গেছি। এরপরে জাস্ট ইথিরিয়ামটাকে আমি এক্সচেঞ্জে নিয়ে যাব, যে $201। এবং এটা স্টেক করার কারণেও কিন্তু দেখেন 4টা জেডকে টোকেন পাইছি, যেটার ভ্যালু 64 সেন্ট। তো ধরতে পারেন যে এই 64 সেন্ট আপনার ফিতে চলে গেছে। এখানে কিন্তু একটু ক্রিটিক্যাল, না বুঝলে ভিডিওটা আবার দেখবেন। এবং আমরা যেভাবে কাজ করছিলাম, আগে সোয়াপ করছি, এরপরে লিকুইডিটি দিছি, তারপরে আর্নে স্টেক করছি। এখন স্টেক মানে উইথড্রল করার সময় উল্টা দিক থেকে আসবে। আগে স্টেক থেকে আনস্টেক করবেন, এরপরে লিকুইডিটির ওখানে উইথড্রল দিবেন, এরপরে আপনার যদি মনে হয় যে সবগুলো ইথিরিয়ামে কনভার্ট করে এক্সচেঞ্জে নিয়ে যাবেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সোয়াপ করে কনভার্ট করে তারপরে নিয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। খুবই ভালো একটা অফার ছিল। ঠিক আছে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো অফারে। আল্লাহ হাফেজ।